দাদা, আপনি যখন ডেলিভারি দিতে গেছিলেন তখন বড় বৌদি এসে খাবারটা দিয়ে গেছে। সেদিন তো একজনের খুব অভিমান হয়েছিল, আমি নাকি তার কথা ভাবিই না। আর এখন তো সে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, সকাল থেকে শুধু কাজ নিয়ে ব্যস্ত। কি হয়েছে তোমার? থাক, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। সবসময় বাড়ির সবার খেয়াল রাখতে গিয়ে তুমি তো এই থিয়েটার দিকে একটু ভালো করে তাকাও না। গণেশ, হ্যাঁ দাদা। তুই একটু থাক, আমি আসছি। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা। এ কি, তুমি এখানে দুপুরবেলা? আমি তো তোমার খাবার দোকানে পাঠিয়ে দিয়েছি। ও তাই বুঝি? আমি এখানে কেন এসেছি তুমি জানো না? দোকানে বুঝি টিফিন বাটিতে তুমি খাবার পাঠিয়েছিলে? হ্যাঁ, আর কিছু তো পাঠাইনি। ও তাহলে এটা কি? হবে হয়তো তোমার কোনো প্রেমিকার চিঠি। হ্যাঁ, আর আমি সেই প্রেমিকার সঙ্গেই এখন অভিসারে এসেছি। যেতে দাও আমায় কোনা, যেতে দাও আমায় কোনা। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় কোনা।
হিসাবেরই খাতা আর খুলে দেখো না, যেতে দাও আমায়, দেখো না কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, দেখো না। বড় বৌমা, মা, মা, দেখেছো ঘোষ মশাই? তোমার বড় বৌমার কাণ্ডখানা দেখেছো? কখন ডাকলুম এখনো নিচে আসার নাম নেই। দুপুরবেলা ঘরের মধ্যে কি করছে বলো দেখিনি? আর সে তো সব কাজ সেরে রেখেই গেছে, আমি তো নিজের চোখে দেখলুম। এখন তাকে আবার কি দরকার? আছে, দরকার আছে, আছে বলে তো ডেকেছি। এলেই দেখতে পাবে কি দরকার। মা ডাকছিলেন? তুই ব্যাটা ছেলে মানুষ, ভর দুপুরবেলা ঘরে কি করছিস? মা, মানে আমি আসলে থাক, বড় বৌমা এদিকে এসো। মা আবার এদের কি বলছে? তোমার গুণপনা আমি ঢের দেখেছি, তবে আজ যা করেছো সেটা সব কিছুর ঊর্ধ্বে। বড় বৌমা আবার কি করলো? নিঘাত বদ্দি কোনো কেলেঙ্কারি করেছে, এবার জার খাবে। বড় বৌমা, তুমি এমনটা করবে আমি সত্যিই তা ভাবতে পারিনি। কি কোথায় যাওয়া হয়েছিল? আপনি আপনি কেমন আছেন? সোহিনী কেমন আছে? ভালোই। আমি তো সেদিন নিশিতবাবুকে বললাম যে আপনাকে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসতে। অনেকদিন পর ওনার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আর দেখুন, আজ আপনার সঙ্গেও দেখা হয়ে গেল। নিশিতের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, উনি তো ওনার বোনকে নিয়ে আমার চেম্বারে এসেছিলেন একটা দলিল ওনার বোনের হবু বরের নামে ট্রান্সফার করাতে।